দর্শক, চ্যানেল ওয়ানের পর্দায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাথে আছি জাকির হোসেন। আমি এই মুহূর্তে ট্যাংরাটিলা গ্যাসফিল্ড এলাকায় রয়েছি। গতকালকে একটি আন্তর্জাতিক আদালতে একটি রায় হয়েছে। সেই রায়ে ট্যাংরাটিলা গ্যাসফিল্ডে যে বিস্ফোরণ হয়েছিল, সেই বিস্ফোরণের পরে যে ক্ষয়ক্ষতি হয়েছিল, সেই ক্ষয়ক্ষতির গতকালকে রায় হয়েছে, সেটা বাংলাদেশের পক্ষে এসেছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, আমরা এখন যদিও এখানে এই ট্যাংরাটিলা গ্যাসফিল্ডের ভিতরে এখন প্রবেশ বিধিনিষেধ রয়েছে, সেহেতু আমরা বাহির থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ট্যাংরাটিলা গ্যাসফিল্ডের বর্তমান যে অবস্থা রয়েছে। আপনাদেরকে একটা বিষয় আমি বলে রাখি, 2005 সালে এখানে দুই দফা বিস্ফোরণ হয়েছিল। দুই দফা বিস্ফোরণের ফলে ট্যাংরাটিলা গ্যাসফিল্ড এলাকার যে 2 থেকে 3টি গ্রাম রয়েছে, 2 থেকে 3টি গ্রামের মানুষের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অর্থাৎ বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আরও যে গাছপালা, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষয়ক্ষতি কিন্তু এখন পর্যন্ত অনেক মানুষ এখন পর্যন্ত কাটিয়ে উঠতে পারেনি। তৎকালীন সময় নাইকো থেকে যদিও কিছু মানুষকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু এখন পর্যন্ত ক্ষতিপূরণ পায়নি। বিশেষ যদি আরেকটা কথা বলি, এই গ্যাসফিল্ড এলাকায় অনেকের ব্যক্তিগত জায়গাও রয়েছে। আমরা একজনের সাথে কথা বলেছিলাম, তিনি বলেছেন এই এলাকার ভিতরে তার নিজস্ব প্রায় 6% জায়গা এখানে নেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেই জায়গারও কিন্তু কোনো ক্ষতিপূরণ পায়নি। তিনিও দাবি করেছেন যেহেতু গতকালকে একটি রায় হয়েছে এবং বাংলাদেশ সেই ক্ষতিপূরণ পাবে, তারাও যেন এই ক্ষতিপূরণের অংশ হয়, এই দাবি কিন্তু এলাকা মানুষের। কারণ আরেকটা বিষয় হচ্ছে, এলাকায় এখন পর্যন্ত আমরা বিভিন্ন যে ছোট ছোট গর্ত রয়েছে, সেই সব গর্ত দেখেছি। এখন পর্যন্ত পানি অর্থাৎ গ্যাস বের হচ্ছে এবং বুদবুদ করছে, এবং এখানের বিশুদ্ধ খাবার পানির একটা তীব্র সংকট রয়েছে। বিশুদ্ধ খাবার পানির সংকটটা এখনও অনেক টিউবওয়েলে এখনও অনেক টিউবওয়েল দিয়ে গ্যাস বের হচ্ছে, যার ফলে এই পানিটা কিন্তু আয়রন, মাত্রাতিরিক্ত আয়রন। এই পানি পান করে এই এলাকার মানুষের অনেক ধরনের রোগ, যেমন চর্মরোগ, শ্বাসকষ্ট রোগ, এইসব রোগ জীবাণু কিন্তু মানুষের মধ্যে দেখা দিয়েছে। তো আমরা এই এলাকার স্থানীয়দের সাথে আজকে সকাল থেকেই আমরা এখানে কাজ করছি এবং সকাল থেকেই স্থানীয়দের সাথে কথা বলার চেষ্টা কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে 2005 সালের পর থেকে এখন পর্যন্ত তারা নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে, বিশেষ করে চর্মরোগ, শ্বাসকষ্ট রোগ। শিশু এবং বয়স্করাও কিন্তু এই রোগের সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। তো এই যে এলাকাগুলো রয়েছে, এই এলাকাতে কিন্তু এখন পর্যন্ত সবুজায়ন হচ্ছে না। অর্থাৎ এখন পর্যন্ত এই যে ট্যাংরাটিলা গ্যাসফিল্ডের আশেপাশে যে সব জায়গা রয়েছে, এখন পর্যন্ত তারা এখানে সবজি চাষ থেকে শুরু করে যে সবুজ গাছপালা, সেগুলো রোপণ করতে পারছে না, কারণ এখানে এখনও গ্যাসের একটু লাভা রয়েছে। আর আমরা আসলে এখানকার যে বর্তমানে এখানে বাপেক্সের নিয়ন্ত্রণাধীন এই ট্যাংরাটিলা গ্যাসফিল্ডটা রয়েছে, আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এখানকার যে কয়েকজন এখানে কর্মচারী রয়েছে তাদের সাথে। তারা আসলে আমাদের সাথে এ বিষয়ে কথা বলেননি, কারণ আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ছাড়া তারা আমাদের সাথে কথা বলবেন না। তো এই এলাকার মানুষের একটাই দাবি, এখন তারা যে ক্ষয়ক্ষতি হয়েছিল তৎকালীন সময়, অর্থাৎ 2005 সালে ব্লো আউটের পর, সেই ক্ষয়ক্ষতি তারা পাবে এমনটাই তারা আশা করছেন। এখনও কিন্তু অনেক মানুষকে আমরা দেখেছি যারা বিভিন্ন রোগে আক্রান্ত, অনেক মানুষ আমরা প্রতিবন্ধী হয়েছে, এমনও অনেক আমরা এমন মানুষ দেখেছি। তো সার্বিকভাবে আমরা বলতে পারি ট্যাংরাটিলা গ্যাসফিল্ড এলাকার মানুষের যে ক্ষতি হয়েছিল, সেই ক্ষতিপূরণ পাওয়ার জন্য তারা এখনও কিন্তু প্রতীক্ষার প্রহর গুনছে। সরকার যদি এই তাদের যে মানবিক দৃষ্টিকোণ দিয়ে যদি তাদের দিক বিবেচনা করে ক্ষতিপূরণ দেয়, তাহলে এই এলাকার মানুষ হয়তো বা আবারও স্বাবলম্বী হবে। এবং এই এলাকার মানুষ চাচ্ছে এই গ্যাসফিল্ডটি আবারও চালু হোক, এবং এই গ্যাসফিল্ডটি আবারও চালু হলে এলাকার মানুষের কর্মসংস্থান হবে। কর্মসংস্থানের পাশাপাশি এই এলাকার যে উন্নয়ন হবে বিভিন্ন দিক দিয়ে, যোগাযোগ ব্যবস্থা, যেহেতু এখনও যোগাযোগ ব্যবস্থা ভঙ্গুর অবস্থায় রয়েছে, এই গ্যাসফিল্ডটি যদি আবারও চালু হয়, এই এলাকার যোগাযোগ ব্যবস্থা অন্ততপক্ষে ভালো যোগাযোগ ব্যবস্থা হবে, এমনটাই প্রত্যাশা করছেন এই এলাকার মানুষ। তো এই ছিল সুনামগঞ্জের ট্যাংরাটিলা গ্যাসফিল্ড থেকে সর্বশেষ।